রিকর্ডিং। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের টপিকটা শুরু করি এবার, যেখানে ছিলাম আর কি। 1 মিনিট কারেন্ট বন্ধ করে কি লাভ হলো বলে না, মাঝখানে যে আমাদের আবার যেখান থেকে রিকর্ডিংটা আমাদের চালু হয়েছে, প্রেজেন্টিং স্ক্রিন, এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে ওয়েবসাইট ক্রিয়েট, ড্যাশবোর্ডে আছে নিউ। ওকে, গুগল সার্চ কনসোলটা কি? গুগল সার্চ কনসোল হলো আমার একটা ওয়েবসাইট আছে, ক্লাসে মনোযোগী হবে। আমার একটা ওয়েবসাইট আছে, গুগল কি এই বিষয়টা তো জানে না। তাহলে গুগল সার্চ কনসোলের মূল কাজটা কি? ওয়েবসাইট ইন্ডেক্স করায়নি, ঠিক আছে। আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে অথবা যতগুলো পোস্ট আছে, এই সব কিছু গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা ইন্ডেক্স করাবো। ওই দিন ওয়েবসাইট অডিটে একটা পার্ট দেখাইছিলাম, মনে আছে? প্রথমেই ইনজেকশন স্ট্যাটাস, এটা আমরা কিভাবে করি? এটা করি গুগলের মাধ্যমে। আমার কতগুলো পেজ পোস্ট ইন্ডেক্স হয়েছে এটা দেখার মাধ্যমে, ঠিক আছে। এখন এক কথায় কি, গুগল সার্চ কনসোল হলো, বুঝলাম না। জি, ওয়েবসাইটে ইন্ডেক্স করেনি। ওয়েবসাইট পাশাপাশি আপনার ওয়েবসাইট বলতে গেলে তো না, ওয়েব পেজ এবং পোস্ট। এখানে আপনি যখন অ্যাবাউট সেকশন, ওখানে একটা একটা সংখ্যা আসলো না, ওখানে আপনারা যখন অ্যাবাউট সেকশন ওখানে দেখলেন তখন কিন্তু একটা সংখ্যা আসছিল। ওই সংখ্যাটা হলো কি, অতগুলা পেজ অথবা পোস্ট ইন্ডেক্স হয়েছে গুগলে, তাই না? তাহলে গুগল সার্চ কনসোলের কাজ কি? এই সার্চ কনসোলের আর একটা নাম আছে, এটার নাম আছে ওয়েব মাস্টার টুল, গুগল ওয়েব মাস্টার টুল। সার্চ কনসোল আমরা ভেরিফাই করব, ভেরিফাই করলে আমাদের ওয়েবসাইটে ইমপ্রেশন, ক্লিক, সিটিআর আপনারা দেখলেন, এই বিষয়গুলো সবগুলো দেখা যাবে সার্চ কনসোল ড্যাশবোর্ডে, ঠিক আছে। সার্চ কনসোলের কাজটা কি? ওয়েবসাইট ইন্ডেক্স করায়নি, তাই না? মনে রাখেন, কালকে কিন্তু জিজ্ঞেস করবো। চলেন, আমরা এখানে ড্যাশবোর্ডে আছে, আমরা এখান থেকে যাব কোথায়? গুগল সার্চ কনসোলে। কি লিখে সার্চ দিব? গুগল সার্চ কনসোল। ক্লাস রেকর্ডিং ক্লাসে মনোযোগী হন, ভিডিও খাতায় নোট করা লাগবে না, কারণ ভিডিও লাইভ টাইমের জন্য পাবেন, ঠিক আছে। এটা তো আমি প্রাইভেট করবো না। এখানে দেখেন ওয়েবসাইটের নাম কি ছিল? গুগল সার্চ কনসোল। এটা কি আমি যেদিন প্রথম দিন দেখেন আপনাদের গুগলের ফ্রি প্রোডাক্ট পড়াইছিলাম, তার ভিতরে কিন্তু এটা লেখা ছিল। এটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। এখানে তাহলে দেখেন কি লেখা আছে, কি সার্চ কনসোল টুলস অ্যান্ড রিপোর্টস হেল্প ইউ মেজর ইউর সাইটস সার্চ ট্রাফিক পারফরমেন্স ফিক্স ইস্যুস অ্যান্ড মেক ইউর সাইট শাইন ইন গুগল সার্চ। দেখেন, এক হেডলাইনে দুনিয়া সব কিছু লিখে দিয়েছে। ট্রাফিক দেখতে পারবেন, পারফরমেন্স দেখতে পারবেন এবং ইস্যু ফিক্স করতে পারবেন, এবং মেক ইউর সাইট শাইন মানে কি, গুগলে সার্চ রেজাল্টে উজ্জ্বল করতে পারবেন, তার মানে কি নিয়ে আসতে পারবেন, দেখাতে পারবেন, যাই হোক আর কি। আপনার নাম কি স্যার? নাম কি? রাহুল। ঠিক আছে, আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু আগায় গেছি তো আমরা, না সেটা একটু ভিডিও আছে, ওখান থেকে ভিডিও দেখলেই হবে। আমি সব ভিডিওগুলো আপলোড দিয়ে দেবো দেখে। চলেন আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে গুগল সার্চ কনসোলে যাই। এই যে এখানে দেখেন সার্চ কনসোলে যখন আমরা যাচ্ছি, ইমপ্রুভ ইওর পারফরমেন্স অন গুগল সার্চ। গুগল সার্চে কি আপনার পারফরমেন্স ইমপ্রুভ করতে বলছে। আমরা যদি সার্চ কনসোল অ্যাড না করি, গুগল কখনোই জানবে না যে আমার একটা ওয়েবসাইট আছে, তাই না? যখন গুগলে সার্চ কনসোলের সাথে কানেক্টেড করব, ওই দিনকার গুগল জানবে যে আমার একটা ওয়েবসাইট আছে। তার মানে কি, গুগলে বাধ্যতামূলক সার্চ কনসোল অ্যাড করা লাগবে।
এবং বায়োতে নতুন সাইট হলে সার্চ কনসোল অ্যাড করা থাকে না, পুরাতন সাইট হলে সার্চ কনসোলটা অ্যাড করা থাকে, সার্চ কনসোলটা অ্যাড করা থাকে পুরাতন সাইট হলে। এখন আমাদের যেটা করা লাগে, ইস্যুগুলো ফিক্স করা লাগে। ইস্যু ফিক্স করা কোথায় থেকে পাবো আমরা ওই বিষয়গুলা? সার্চ কনসোলের মাধ্যমে দেখব, পাশাপাশি ওয়েবসাইট অডিট করার মাধ্যমে এগুলো পাবো। ঠিক আছে, ওয়েবসাইট অডিট করে রিপোর্ট পাবো এবং সার্চ কনসোল এখানে হাইলাইট করবে কোথায় কি সমস্যা আছে। চলেন আমরা যাই, এখান থেকে ক্লিক দিব। আপনাদের মেবি এই জবটা আসতে পারে। এখান থেকে যারা 3 কমপ্লিট করে বের হবেন তাদের জন্য হিউজ অপরচুনিটি 4 করার। 3-তে হোক আর 4-এ হোক, এই জবটা আপনাদের বাধ্যতামূলক। ওয়েবসাইট অডিট অথবা সার্চ কনসোল। সার্চ কনসোলের সাথে আরেকটা পার্ট ওরা অ্যাড করবে, ওইটার নাম গুগল অ্যানালাইটিক্স সেটআপ, কিন্তু ওইটা আমি আপনাদের কালকে দেখাবো, আজকে দেখাবো না। এখান থেকে দেখেন স্টার্ট নাওয়ে ক্লিক দিলাম। এখানে ডোমেইনটা বলতে কি বোঝাচ্ছে আপনাদের বলি, ইউআরএল অ্যাক্রস সাবডোমেইন ক্রস এইচটিটিপিএস এইচটিটিপি, ঠিক আছে, ক্রস ডোমেইনগুলি আর কি। ঠিক আছে, তারপরে রিকোয়ার জিএনএস ভেরিফিকেশন। এই ডোমেইন ভেরিফিকেশন করতে কি বোঝায় জানেন? একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলা সাবডোমেইন করা যায়। আপনাদের বলছিলাম মনে হয় সাবডোমেইনটা কি, আমি কি বলছিলাম? facebook.com হচ্ছে ওদের মূল ডোমেইন, আর এই ফেসবুকের আন্ডারে businessmanager.facebook.com, তাই না? দেখাইছিলাম না, ads.facebook.com, এভাবে দেখাইছিলাম, মনে করি দেখেন, মনে কি কিছু পড়ে? প্রত্যেকটা সাইটেরই এভাবে সাবডোমেইন তৈরি করা হয়। একটা থাকে মূল ডোমেইন, আর এর আন্ডারে অনেকগুলো সাবডোমেইন। এবং এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে 1 থেকে 3 পর্যন্ত, তাই না? তার মানে কি ফেসবুকের গুগলের একটা ডোমেনের আন্ডারে এই ডোমেনটা দেখেন। আমাদের মূল ডোমেইনটা কি ছিল? google.com, কিন্তু এখানে আমরা কি আইছে দেখেন, সার্চ অ্যাড করেছে, তাহলে এটা একটা কি সাবডোমেইন। ঠিক আছে, আবার আজকে দেখাই দিলাম, এর আগে আমি দেখাইছি। গুগল হচ্ছে মূল, আর গুগলের শাখা পোশাখা কি এগুলো, তাই না? জিমেল, ইউটিউব, প্লে স্টোর, তাই না? এগুলো আছে কি গুগলের শাখা পোশাখা। তাহলে এখান থেকে দেখেন কি আসে, search.google.com। এরপরে আমরা এখানে এটা নিব না, এন্টার ডোমেইন সাবডোমেইন, আমরা ইউআরএল প্রিফিক্স নিব। ঠিক আছে, ইউআরএল অনুযায়ী নিব। এটা দেখেন, অনলি ইউআরএলস আন্ডার ইন্টারনেট অ্যাড্রেস, only URLs under specified protocol allows multiple verification method। আমরা এটা নিব না, আমরা এটা নিব। এখানে দেখেন কি দেখাচ্ছে, মূল ডোমেইন দেখাচ্ছে না, যে কি সাবডোমেইনটা আমরা ভেরিফাই করতে পারবো, তাই না? শাখা পোশাখা দেখাচ্ছে, দেখেন নিচের দিকে দেখা যায় তো। তবে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা একটু কপি করে নিই। এই যে দেখেন, এখান থেকে এই সম্পূর্ণটা নিয়ে নেবেন, এখান থেকে এই সম্পূর্ণটা নেওয়ার পরে কপি করবেন, ভালোভাবে দেখবেন কারো চোখ যেন এদিক ওদিক না হয়। কোথায় কি করছি, এটা কোডিং এর কাজ। আমি এখন একটা কোড বসাবো, কোডটা কোথায় বসাচ্ছি এখন যারা বুঝবেন তারা সেট আপ করবেন। আমি নিজেও জানি না আমারটা ভেরিফাই হবে কিনা, তবে চেষ্টা করি, 90% আশা করি হবে। এখান থেকে এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে নেক্সট স্টেপ কি, আমরা কন্টিনিউ ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন কি লেখা দিছে, একটা জিনিস, ভেরিফাই অনারশিপ। কেন করেন তো, বলা হয়ে গেল। দেখেন এখানে একটা লাইন আছে, ভেরিফাই অনারশিপ। এখানে কি বলছে, HTML ফাইল, এটা কি বলছে, ডাউনলোড দ্য ফাইল। এই যে এখানে লিঙ্ক দিয়ে দিছে, তাই না? আপলোড ডেভেলপার লার্ন মনোহরদীপ প্যান্থিয়ন সাইট। আমাদের এটা সি প্যানেল কার কাছে আছে? সি প্যানেলটা আছে আমরা থার্ড পার্টি যে সাইটটায় কাজ করেছি, pantheon.io কাছে, আমাদের কাছে এটা নাই। তার মানে আমরা এটা আপডেট করতে পারবো না। 2 নম্বরে আসেন, এখানে একটা জিনিস দিছে দেখেন, সম্পূর্ণটা ভালোভাবে পড়তে হবে, নাহলে বুঝতে পারবেন না। Copy the meta tag below and paste it into your site home page। সাইটের হোম পেজে পেস্ট করতে বলছে। It should go in the, এই
এটাকে বলে হচ্ছে কি ওপেনিং হেড, তাই না? গ্রেটার দেন আর লেস দেন এর মাধ্যমে যেটা মাঝামাঝি যেটা থাকে আর কি, এটাকে বলে হচ্ছে ওপেনিং হেড। আবার দেখেন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন, তার মানে কি এখান থেকে বুঝাইলো যে ওপেনিং হেডের পরে এটা বসাতে হবে, কিন্তু অবশ্যই যেন এটা আবার ওপেনিং বডির আগে হয়। তার মানে কখনোই ক্লোজিং হেডের পরে না। এই হেডিং এর একটা সূত্র আছে, আপনাদের দেখাই দাম। এটা এর আগে আমি একদিন দেখাইছিলাম। আপনারা তো কোনো কিছুই মনে রাখেন না, খালি ড্যাং ড্যাং করে আসেন আর যান। হার পারে যারা ছিল ওরে চাইতে আপনারা অনেকই। এই যে দেখেন এটার নাম কি, এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ। আর এই যে এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা স্ল্যাশ সাইন ব্যবহার করা হয়, বুঝলেন? এটাকে বলে কি ক্লোজিং। এটা সুন্দরভাবে মাথার ভিতরে ঢুকায় নিন। এটার নাম কি ক্লোজিং ট্যাগ, ক্লোজিং হেড। আর এটার নাম কি মনে থাকে জানো? আমি কিন্তু কালকে আবার জিজ্ঞেস করবো। এখান থেকে এটা আসলো, তারপরে কি বলছে, এটা কপি করে নিয়ে যেতে বলছে, তাই না? তারপরে কি বলছে, ক্লিক ভেরিফাই, এই যে এখানে ভেরিফাই আছে, টু স্টে ভেরিফাইড ডোন্ট রিমুভ মেটা ট্যাগ ইভেন আফটার ভেরিফিকেশন সাকসেস। যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশন সাকসেস না হবে ততক্ষণ ট্যাগ রিমুভ করতে নিষেধ করছে। এরপরে আর একটা পার্ট আছে কিভাবে ভেরিফাই করতে পারি। গুগল অ্যানালাইটিক্স, ইউর হোম পেজ মাস্ট কন্টেইন আইদার ইউর অ্যানালাইটিক্স জেএস, তার মানে কি জি ট্যাগ মানে জাভা স্ক্রিপ্ট ট্যাগ, ঠিক আছে? অ্যানালাইটিক্সের ভিতরে যেখানে এই অপশনটা আমি কালকে দেখাবো, আজকে দেখাবো না, দেখিয়ে রাখেন। অ্যানালাইটিক্স জেএস, তাই না? গুগল অ্যানালাইটিক্স মাস্ট কি বাংলা করেন তো একটু, ইউর হোম পেজ মাস্ট কন্টেইন, হোম পেজের যেই পেজে জাভা স্ক্রিপ্ট কোড ধারণ করে অথবা স্নিপেট আছে, তাই না, ওইখানে পেস্ট করতে বলছে। তাহলে জাভা স্ক্রিপ্ট কোড তার মানে এইচটিএমএল সিএসএস এর যে ভার্সনটা থাকে আর কি। মাহিন কথা বলবেন না, আপনারা কিন্তু ক্লাসে আছেন, আমি কিন্তু আপনাদের কোনো কথা বলিনি, আপনারা চুপ থেকে ডিসপ্লেটা দেখেন।